মায়ের যে প্রতিমা, এই জিনিসগুলো হচ্ছে বাঁশের, কলকাতার বিভিন্ন তার দিয়ে করা। বেলুড় মঠ দেখা যাচ্ছে, হাওড়া ব্রিজ, বিধাননগর রেলওয়ে স্টেশন, মানে নর্থ কলকাতার দুর্গাপুজোর একটা সেন্টার পয়েন্ট। এখান থেকে কিন্তু অনেকগুলো দুর্গাপুজো দেখতে পাওয়া যায়। মানে নর্থ কলকাতার দুর্গাপুজো শুরু হয় বলা যেতে পারে বিধাননগর থেকে। এখান থেকে নেমেই একদম উল্টোডাঙ্গা ব্রিজের ওখান থেকে তোমরা যেতে পারো ওইদিকে শ্রীভূমি, তারপরে এইদিকে করবাগান, তেরেঙ্গা বাগান, এই পুজোগুলো হয়। একটু আগে বৃষ্টি পড়েছে, এখন আবার বৃষ্টি পড়াটা বন্ধ হয়ে গেছে। এই থেকে বৃষ্টি পড়াটা একদম ভালো লাগে না, একদম হয়ে বন্ধ হয়ে যাক তাহলেই ব্যাপারটা ভালো লাগে। যাই হোক, এখন যাচ্ছি হচ্ছে করবাগানে খুঁটি পুজোর দিনকারেও গিয়েছিলাম, সেখানে তোমরা দেখেছিলে করবাগানে মহালয়া, কিভাবে মহালয়া সেজে উঠছে সেটাই দেখতে যাচ্ছি। উল্টোডাঙ্গার এই ব্রিজটার নিচ থেকে, মানে ওপর থেকে যাচ্ছে ট্রেন, নিচের এই জায়গাটাতে একদম জল জমে যায় পুরো। উল্টোডাঙ্গা থেকে হাঁটতে হাঁটতে পরপর যে কটা পুজো পড়ে সব কটা পুজো দেখার পরে মাঝামাঝি জায়গায় এই যে দেখতে পাচ্ছ করবাগানের যে এন্ট্রান্স, মূল এন্ট্রান্স, সেটা হচ্ছে এইটাই। অলরেডি লাইটিং, তারপর ব্যানার, সেগুলোর বাঁশের যে কাজ সেটা হয়ে গেছে, মানে বাঁশ পোতার কাজগুলো সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ঢোকার মুখে একটা ঠাকুরের একটা প্রতিমা রয়েছে। এর আগের বছরও আমি দেখিয়েছিলাম এই প্রতিমাটা, ভীষণই সুন্দর প্রতিমাটা। কলকাতার রাস্তাঘাটে বিভিন্ন সময় এই প্রতিমা, তারপরে আরও বিভিন্ন রকমের জিনিস, এই যে সাজানো গোছানোগুলো থাকে, এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর পুজোর সময় যখন আমরা বেরাই তখন লাইট টাইট দিয়ে সাজানো থাকে, আরও ভালো লাগে। প্যান্ডেলের একদম আমি সামনে চলে এসেছি। এই যে নীল রঙের কাপড় দেওয়া রয়েছে, আর এই যে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গেটটা, প্যান্ডেলের যে গেটটা যেখান থেকে দর্শনার্থীরা প্রবেশ করবেন, বাইরের অংশটাতে এরকমভাবে সাজানো হচ্ছে। চলো ভিতরে ঢুকে দেখা যাক কিভাবে সাজছে করবাগানের যে এই বছরের মণ্ডপটা। একটু আগে বৃষ্টি হয়েছে যেমনটা বললাম আমি, তাই জন্য এই জায়গাগুলো ভিজে ভিজে রয়েছে। একদম সামনের দিকে এরকম প্লাইয়ের মতো, প্লাই দিয়ে আর কি সিঁড়ির মতো করা রয়েছে, দুই সাইডেই এরকমটা রয়েছে। আর ওপরের অংশটাতে লেখা রয়েছে করবাগান। প্যান্ডেলের ঢোকার মুখে এই জিনিসগুলো হচ্ছে বাঁশের চটা দিয়ে এই জিনিসগুলো বানানো হয়েছে। মণ্ডপের ভিতরের অংশে আমি চলে এসেছি, দেখাই মণ্ডপের ভিতরটা কিভাবে সাজছে। দেখো কলকাতার বিভিন্ন চিত্র এখানে ধরা পড়ছে, ঠিক আছে। নিচের দিকটাতে বিভিন্ন বাড়ি ঘর দেখা যাচ্ছে, বড় বড় অট্টালিকা দেখা যাচ্ছে, আর দুই সাইডটাতেই এরকমটা রয়েছে। আচ্ছা, শুধু কলকাতা নয়, এখানে কলকাতা আর হাওড়া এই দুটো জায়গার কিন্তু সংমিশ্রণ রয়েছে এই টোটাল মণ্ডপের মধ্যে। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি বেলুড় মঠ দেখা যাচ্ছে, আবার এই জায়গাটাতে যেরকমটা দেখতে পাচ্ছি হাওড়া স্টেশন, ওপরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। আর এই যে ব্রিজটা, এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ। কয়েকদিন আগে আমি গেছিলাম, যারা দেখেছো জানো, এটা হচ্ছে সেকেন্ড ব্রিজ, মানে দ্বিতীয় হুগলি সেতু। এদিকে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির, মানে টোটাল একদম কলকাতা এবং হাওড়ার চিত্রটা টোটাল এখানে ধরা পড়ছে। শিয়ালদার নর্থ শাখা এটা। রাতের কলকাতার কিছু দৃশ্য দেখো, একদম রাতের কীরকমটা থাকে, মানে সল্ট লেক বা বাইপাসের ধারগুলোতে সেরকমটা। এটা হচ্ছে নবান্ন, যেটা হাওড়াতে রয়েছে। মূলত মণ্ডপের ভিতরে যখন আমরা প্রবেশ করব, মহালয়ার আগে আগে যে ভাবটা থাকে না, সেই জিনিসটা আমরা পাবো। মানে মণ্ডপের একদম সামনে থেকে একদম প্রস্তুতি পর্বটা চলছে, সেই জিনিসটা দেখতে পারবো। একদম মণ্ডপে প্রবেশ করার পরে যেটা দেখতে পাবো সেটা তো তোমাদেরকে বললাম। এই যে জিনিসগুলো, এই যে ঘর বাড়িগুলো ব্যবহার করা হয়েছে, বড় বড় ফ্ল্যাট, বড় বড় বাড়িগুলো ব্যবহার করা হয়েছে, এগুলোই অ্যাক্রিলিক সিট যেগুলো আছে, ওই সিট ব্যবহার করা হয়েছে এখানে। টোটালি এই জিনিসটা ব্যবহার করা হয়েছে।
দ্বিতীয় হুগলি সেতুটা কিভাবে তৈরি হয়েছে আমি তোমাদেরকে বলি। এগুলো তো এরকম তার দিয়ে করা হয়েছে, নিচের অংশটাতে এরকম অ্যাক্রিলিক শিট, যেগুলো বোর্ডের যে অংশগুলো সেগুলো ব্যবহার করা হয়েছে। মহালয়ার সকালে কলকাতার অবস্থাটা ঠিক কীরকমটা থাকে, হাওড়ার অবস্থাটা ঠিক কীরকমটা থাকে, সেদিন সেটা মনে করো আমার গায়ে জাস্ট কাটা দিয়ে উঠছে। এই পুজোর সময়টুকু এলে সত্যি মানে আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে এই দুর্গাপুজো অনেক কিছু আবেগ জড়িয়ে, অনেক কিছু জড়িয়ে, সেইগুলো ধরা পড়বে। আর কিছুদিনই বাকি পুজো, সেগুলো ধরা পড়বে করবাগানের এই মহালয়ার প্যান্ডেলে আসলে। সাথে সাথে এখানে আবহ হিসাবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের যে মহালয়া সেটাও কিন্তু চলবে। এই যে হচ্ছে শিটগুলো, ঠিক আছে, যেগুলো এরকম বেশ শক্তপোক্ত, এগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় হুগলি সেতু ছেড়ে আমি চলে এসেছি হাওড়া ব্রিজের কাছাকাছি। একটু দেখাই তোমাদেরকে, এই করবাগানের পাশের যে গলিটা, এখানে কিন্তু লাইটের কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরকম লাইটগুলো যখন জ্বলবে তখন পুজোর আমেজ একদমই আলাদা। সমগ্র মণ্ডপ জুড়ে কলকাতা হাওড়া ছেড়ে এখন চলে এসেছি মায়ের কাছে। মা এখানে কিন্তু রাজরানী বা গিন্নি মার মতো একদম, ঠিক আছে। দেখতে পাচ্ছ মায়ের যে প্রতিমা, সেটা কিন্তু অপরূপ প্রতিমা, অপরূপ সাজ মায়ের। যেখানে দেখা যাচ্ছে একজন কিন্তু তুলি নিয়ে রয়েছেন, মায়ের যে চক্ষুদান সেটা করবেন। আর একটি বাচ্চাকে দেখা যাচ্ছে যার হাতে সম্ভবত কাঁসর ঘণ্টা থাকবে। ওপরের অংশটাতে একটা ঝাড় রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরনো বাড়ির যেরকম থাকে পুরনো বাড়িতে, সেরকম পুরনো বাড়ির দালান বাড়ির মতো পুরো ব্যাপারটা তৈরি করা হয়েছে। এই জায়গাটাতে এরকম একটা পর্দা মতো রয়েছে, ঠিক আছে। এই অংশটাতে দুটো এইরকম লাইট রয়েছে, যেটা পুরোনো দিনের বাড়িগুলোতে থাকতো আর কি। আর পিছনটা দেখে একদম সেই দালান বাড়িগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। প্রত্যেকের যে সাজ, সে সাজ থেকে কিন্তু চোখ একদম সরানো যাচ্ছে না। মানে একদম টোটাল মা দুর্গা সহ গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, আর সাথে সাথে এই যে যিনি যাকে দেখতে পাচ্ছ, আর এই বাচ্চা ছেলেটি। গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর সজন নব সাজে উঠে সাজিয়ে। একটুখানি ভালো করে এবার তোমাদেরকে দেখাই এই যে প্রতিমা, এই প্রতিমার কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে সিংহ থাকার দরকার, কিন্তু এখানে ঘোড়া কেন, তার একটা ব্যাপার রয়েছে, একটা ব্যাখ্যা রয়েছে। তার ব্যাখ্যা হলো এই যে টোটাল প্রতিমা, এটা কিন্তু বৈষ্ণব ঘরানা রূপে যে প্রতিমা সেটা কিন্তু সেজে উঠছে। বৈষ্ণবরা কি করেন, এই যেখানে সিংহ থাকে, সিংহের ঘোড়ারূপী সিংহ বলা যেতে পারে এটা, ঠিক আছে, সেখানে কিন্তু এইভাবেই কিন্তু পুজো করা হয়। যেহেতু বৈষ্ণব রূপে মা এখানে সেজে উঠছেন, তাই জন্যই টোটাল এইভাবে সাজ। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাস। মায়ের যে শাড়ির সাজটা প্লাস ওপর থেকে একদম টোটাল যে সাজটা, এগুলো দেখে পুরোপুরি আমার এই নবদ্বীপের কথা মনে পড়ে যাচ্ছে। কারণ নবদ্বীপ মায়াপুরের দিকে এই রকমের সাজে কিন্তু মাকে দেখতে পাওয়া যায়। সে উৎসব উচ্ছ্বাসে, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। আর প্রত্যেকের মুকুটে এই যে কারুকার্যটা, সেটা অসাধারণ লাগছে। তোমাদের কেমনটা লাগলো টোটাল যে প্রতিমাটা, সেটা আমাকে জানিও কিন্তু। এই প্রতিমা দারুণ প্রতিমা, মানে ইচ্ছে করে না বিসর্জন দিতে, ইচ্ছে করে না এরকম ধরনের প্রতিমা দেখ। আর এই জায়গাগুলোতে লাল রঙের যে কাপড় সেগুলো ব্যবহার করা হয়েছে টোটাল যে সাজটা, যার জন্য আরও বেশি সুন্দরভাবে ফুটে উঠেছে। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো বিভিন্ন অংশে ব্যবহার করা হবে। এখানে একটা কি রয়েছে, আচার্য জগদীশ চন্দ্র বসু কি বোটানিক্যাল গার্ডেন না? আচ্ছা, বোটানিক্যাল গার্ডেনটা এটা রয়েছে, যেটা হাওড়াতে রয়েছে। খুব
খুঁটি পুজোর দিনকারে যেদিনকার আমি এসেছিলাম, মানে সেদিনকার এই মহালয়ার যে টোটাল যে পূর্ণাঙ্গ মহালয়াটার আমরা কথা শুনলাম যেটা হতে চলেছে, সেদিনকারে ঈশানদার সাথে আর আরও একটা দাদার সাথে তোমাদের কাছে পরিচয় করিয়েছিলাম। এবার কিন্তু এই আবিন্দ্রা করছে, আবিন্দ্রার দাদা আমার সাথে রয়েছে, ঈশানদা রয়েছে। নমস্কার। হ্যাঁ নমস্কার। এবছর এই যে মহালয়া যেটা ছিল, মহালয়ার মাধ্যমে কি ঠিক দেখা যাবে? মহালয়ার মাধ্যমে দেখা যাবে বেসিক্যালি, মহালয়া বলতে আমাদের মাথায় যেটা প্রথমেই আসে যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহালয়া, তো সেটা আমাদের মণ্ডপে থাকছে। তার সাথে সাথে কলকাতা শহরে মহালয়ার ভরে যে অ্যাম্বিয়েন্স, সেটা আমরা আমাদের মণ্ডপের মধ্যে তুলে ধরছি। আচ্ছা, আমি তো দেখতে পেলাম টোটাল কলকাতাটাই এখানে পুরোপুরি রয়েছে, মানে একটা মণ্ডপের মধ্যে পুরো কলকাতা। একদম একদম, শুধু কলকাতা নয়, একদিকে কলকাতা এবং একদিকে হাওড়া, দুটোকেই আমরা দেখাচ্ছি। আচ্ছা, মানে আমাদের প্রাইড বলা যেতে পারে হাওড়া ব্রিজ, একদম, তারপরে সেকেন্ড ব্রিজ সেগুলো তো দেখতে পাচ্ছি। আচ্ছা, এই মণ্ডপের কাজ তো খুঁটি পুজোর পর থেকেই শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খুঁটি পুজোর পর থেকে যখন শুরু হলো তখন কিভাবে এগালো, আমি একটুখানি প্রসেসটা, জার্নিটা একটুখানি শেয়ার করো। আমাদের বেসিক্যালি প্রতিমা বাড়িতে স্টুডিওতে তৈরি হচ্ছিল, তো ওটা যখন হচ্ছিল তার সাথে সাথে তোমার স্ট্রাকচার হলো, আমাদের কিছু কাজ যেগুলো বাইরে থেকে হয়ে এসছে, তারপর আমাদের লেবাররা যারা আছে দাদারা হেল্প করার জন্য তারা করছে। প্রতিমাও আস্তে আস্তে টুকটুক করে এখানে এসে কমপ্লিট করা হলো। তারপর এই যে ঘরবাড়ি শহরগুলো দেখছো, এগুলো আস্তে আস্তে যত করছি আরও মাথায় নতুন প্ল্যান আসছে, সেগুলো ইনক্লুড করা হচ্ছে, করে এইভাবেই আর কি চলছে কাজ। আচ্ছা, তো মহালয়ার এই যে প্যান্ডেল বরবাগানের এবছর ওপেনিং কবে রয়েছে? ওপেনিং যতদূর সম্ভব মহালয়ার আগের দিন কি মহালয়ার দিন। এখনো ফাইনাল কিছু না, এখনো ফাইনাল কিছু হয়নি। আচ্ছা, ঠাকুরটা তো অসাধারণ, ঠিক আছে, মা দুর্গা, আমি আর কি বলবো, এসেই যখন আমি দেখলাম তখনই মানে তাক লাগানোর মতো ঠাকুর। তোমরা তো এই ঠাকুর তৈরি করছো, আবিন্দ্রার কবে থেকে মানে শুরুটা একটুখানি জানবো। আবিন্দ্রার শুরু আজ থেকে প্রায় 15 বছর আগে থেকে আবিন্দ্রার শুরু, কিন্তু দুর্গা পুজো, কলকাতা দুর্গা পুজো আমাদের শুরু হয় 18 সাল থেকে। তার আগে আমাদের বিদেশি দুর্গা পুজোগুলো আমরা করতাম, মানে সুইজারল্যান্ডে যে দুর্গা পুজো হয় তার কাজ আমরা করতাম, কিন্তু 18 থেকে আমাদের কলকাতার বুকের জার্নি শুরু দুর্গা পুজোর। মায়ের যে টানা চোখে মায়ের সাজ, আমি একটু আগে যখন কথা বলছিলাম নবদ্বীপ মায়াপুরের সেরকম ধরনের কি আছে কিছু তৈরি? হ্যাঁ, আমরা চেষ্টা করছি, মানে প্রতিমা যেন একদম দেখে মানুষের ভক্তি ভাবটা আসে আর কি। এখানে যেহেতু আমাদের থিম মহালয়া, একদম সাবেকি একটা ব্যাপার জড়িয়ে আছে মহালয়া শব্দটার সাথে, তো আমরা চেয়েছি যে প্রতিমা সাবেকি রেখে একটু যাতে আধুনিকতার ছোঁয়াটা দেওয়া যায়। আমরা দেবীর মুকুটেও একটু মানে মায়াপুরের টাচটা রেখেছি, এবং সাজসজ্জায় পুরো বাঙালি একদম বাড়ির গিন্নি একজন দাঁড়িয়ে আছে আর কি। একদমই, আর সাথে সাথে উনি যে আছেন মানে চক্ষুদান করার জন্য উনি যে আছেন, মানে পুরো ব্যাপারটা সেই মহালয়ার আমেজটা পাওয়া যাবে এখানে। একদম, একটা কোনো রাজবাড়ির অন্দরমহলে যে দেবী যখন চক্ষুদান হয়, যে অ্যাম্বিয়েন্সটা থাকে, আমাদের সাউন্ড, তারপর এই যে অ্যাম্বিয়েন্সটা পুরোটা ওই দেওয়ার কি আমি চেষ্টা করছি, ওই এসেন্সটা দেওয়ার চেষ্টা করছি। আবহ কে করছেন এবার? আবহ আমাদের কিছু সাউন্ড থাকছে, তার সাথে বীরেন্দ্রকৃষ্ণের মহালয়াটা আমাদেরকে নিতেই হবে, তার সাথে ক্লাব সদস্য, এখানে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, মানে ক্লাব সদস্যের কিছু ভয়েস আছে, আমাদের আর্টিস্টদেরও কিছু ভয়েস আছে, মানে নিজেরা মিলেই একটা সম্মিলিত প্রয়াসে একটা দারুণ ব্যাপার স্যাপার। একদম একদম। আচ্ছা, আসবো মণ্ডপের উপকরণ হিসেবে এখানে কি কি ব্যবহার হয়েছে সেটার ব্যাপারে। মণ্ডপের উপকরণ বলতে আমাদের প্রথম পার্টের যে আমরা দেখাচ্ছি, ওখানে দেখা যাচ্ছে যে প্যান্ডেল আনফিনিশ, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তো একটা প্যান্ডেল যখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলে, কোনো জায়গায় কাপড় লাগানো বাকি আছে, বাঁশ কিছু জায়গায় দেখা যাচ্ছে, এগুলো থাকছে তার সাথে সাথে। আর মাঝখানের পার্টটায় আমরা দেখাচ্ছি পুরো ভোরবেলার কলকাতা শহর, তার জন্য আমরা অ্যাক্রিলিক শিট ইউজ করছি এবছর, অ্যাক্রিলিক শিট, তারপর সানশিট, এগুলো ইউজ হচ্ছে, লোহা আছে কিছু জায়গায়, কাঠ বাটাম এগুলো আছে। আর তার সাথে ঠাকুরের ঘরটা যেটা, এখানে তো পুরোপুরি একটা সাবেকি অ্যাম্বিয়েন্স, তার জন্য যা যা লাগে, যেমন এই পর্দাগুলো দেখা যাচ্ছে, রাজবাড়ির মধ্যে যে পর্দাগুলো থাকতো সেটা আমরা রাখার চেষ্টা করি। সম্প্রতি সরকার থেকে থার্মোকল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, মণ্ডপে কি কোনোভাবে থার্মোকল ব্যবহার করা হচ্ছে? না, আমরা মণ্ডপের কোনো জায়গায় থার্মোকল ব্যবহার করছি না। একজন মণ্ডপ শিল্পী হিসেবে এই ব্যাপারটাকে কিভাবে দেখছো যে থার্মোকল ব্যবহারে নিষেধাজ্ঞা দুর্গাপুজোর একদমই আগে? একদমই, এটা সত্যি কথা খুব ভালো একটা সিদ্ধান্ত হতো যদি বিষয়টা পুজো থেকে বেশ কিছুদিন আগে সার্কুলার হতো, যেহেতু আমাদের কাজটা চলে অনেক দিন ধরে, প্রায় 3-4 মাস আগে থেকে আমরা প্রিপারেশন নিয়ে কাজ শুরু করি। সেক্ষেত্রে অনেকের কাজ শুরু হয়ে গেছিলো এবং অনেকটা এগিয়েও গেছিলো, আমারও অনেকটা কাজ এগিয়ে গেছিলো।
সেক্ষেত্রে একটা আপনি অর্থনৈতিক দিক দিয়ে একটা সমস্যা সবাই সম্মুখীন হয়েছে। ইভেন ক্লাব কর্তৃপক্ষ যারাও তো একটা বাজেট সেট করে, তো যখন থার্মোকলের পরিবর্তে অন্য মেটেরিয়াল আমরা ইউজ করছি, সেক্ষেত্রে ক্লাবেরও একটা বাজেটের একটা টান দেখা দিচ্ছে। বেশ, কি ব্যবহার করা যায় অ্যাকচুয়ালি বিকল্প হিসাবে? বিকল্প হিসাবে অনেক কিছু ব্যবহার করা যায়। মানে আমরা যখন থার্মোকল মানে এখন বাদ দিয়ে দিয়েছে, আমরা কি কাজ করছি না, আমরা তো অনেক কিছু মেটেরিয়াল ইউজ করছি, একদম। এবং এটা যদি আগে থেকে হতো তাহলে আমরা ব্যাপারটা আরও ভালো। ব্যাপারটা তৈরি হওয়া যেত, এবং অনেক মেটেরিয়াল আমরা রিসার্চ করলে অনেক কিছু পেতে পারি। একদম একদম, মানে ভাবনার উপর পুরো ব্যাপারটা ডিপেন্ড করে। একদম একদম। বেশ, অনেক ধন্যবাদ দাদা। মহালয়ার প্যান্ডেল দেখতে দর্শকদের বলে দাও আসতে একদম। একদম আমাদের প্রতিমা উন্মুক্ত সবার জন্য এখন হয়ে গেছে, রেডি হয়ে গেছে। প্যান্ডেলও খুব তাড়াতাড়ি আমরা ফিনিশ করে দেব। হয়তো মহালয়ার থেকেই আপনারা আমাদের মণ্ডপ প্রতিমা দর্শন করতে পারবেন। সবাই আসুন, আশা করি ভিন্ন রকম একটা কাজ দেখবেন, যেটা সত্যি এক গায়ে শিহরণ জাগাবে। যারা মহালয়া যদি মিস করে যান, সেই মহালয়ার অ্যাম্বিয়েন্স পেতে আমাদের মণ্ডপে চলে আসুন। একদম, থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ। করবাগান সার্বজনীনের এই যে মহালয়ার প্যান্ডেল, যেখানে মহালয়ার আগের যে ভাবটা সেটা যেরকমটা ধরা দেবে, কলকাতার একদম সকাল সকাল যে ভাবটা সেটা যেরকমটা ধরা দেবে, হাওড়া কলকাতা সংমিশ্রণে একদম ব্যাপারটা তোমাদেরকে তো দেখালাম আমি। কীরকমটা লাগলো তোমাদের সেরকম আমাকে জানাবে কমেন্ট করে। আর এই অঞ্চল থেকে মানে উল্টোডাঙ্গা, করবাগান, এই অঞ্চল থেকে কারা কারা দেখছো তারা একটুখানি কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি বুঝাবো আমি তোমার এলাকার প্যান্ডেল দেখতে এসে। এই প্যান্ডেলগুলোর সাথে বলা যেতে পারে আমার ছোটোবেলা জড়িয়ে, যেহেতু আমি নর্থের ছেলে, একটা অ্যাটাচমেন্ট একটা জড়িয়ে রয়েছে। যাই হোক, পরবর্তী ব্লগে খুব শীঘ্রই সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।